আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনার অজান্তে আপনাকে সহসাই কল দিয়ে জ্বালাতন করলে আপনার হয়তোবা ভালো লাগবে না। তো এখান থেকে মুক্তি পেতে অবশ্যই ফেসবুক মেসেঞ্জার অ্যাপসে যাবেন, যাওয়ার পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। ফেসবুকে নতুন একটা সেটিংস এসেছে মেসেঞ্জারে, এই সেটিংসটা অন করে রাখলে সহসাই আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না। এক্ষেত্রে অবশ্যই কাইন্ডলি স্ক্রিনটা লক্ষ্য করতে হবে। ফেসবুক মেসেঞ্জারে আসবেন, আসার পরবর্তীতে যে আপনাকে অনবরত কল দিয়ে ডিস্টার্ব করতেছে তার আইডিতে প্রথমে চলে যাবেন। আমি এখান থেকে আমার একটা ফ্রেন্ডের আইডিতে যাচ্ছি। তার পরবর্তীতে উপরের দিকে আই বাটন নামে কিন্তু একটা বাটন রয়েছে ডানে, এখানে আমরা প্রেস করব। প্রেস করে কাইন্ডলি নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জানতে পারে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাস্টমাইজেশন রয়েছে, এটা আপনার হয়তোবা অন থাকবে। আপনি যদি পুরো অফ করে দেন তাহলে কিন্তু এইখান থেকে সব কিছুই অফ হয়ে যাবে। তো আপনাকে হয়তোবা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, কেউ মেসেজ দিয়ে ডিস্টার্ব করতেছে, প্রত্যেকের পারপাস ভিন্ন হতে পারে। তো আপনাকে যদি ফোন দিয়ে ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনি এইখান থেকে এটা অফ করে দিবেন। এটা কত সময়ের জন্য দিচ্ছেন, সাপোজ দিলাম আনটিল আই চেঞ্জ ইট, আমার যখন ইচ্ছা হবে তখন ইচ্ছা পরিবর্তন করব। অথবা হয়তোবা 15 মিনিট পর অটোমেটিকলি আবার কল আসা শুরু করবে, 15 মিনিট আপনার ফোনে কল আসবে না, বা 8 ঘন্টা আপনার ফোনে কল আসবে না, সেই কল দিলেও মিউট হয়ে থাকবে। 8 ঘন্টা পরে অটোমেটিকলি আবার কল দিলে আপনার ফোনে কল ঢুকবে। আপনি যে অপশানটা সিলেক্ট করতে পারেন ইচ্ছা। সাপোজ আমি এখান থেকে আনটিল আই চেঞ্জ ইট, অর্থাৎ আমার যখন ইচ্ছা মনে হবে তখন ইচ্ছা তাকে কল দেওয়ার অনুমতি দেব, তখন সে কল দিলে আমার মেসেঞ্জারে কল আসবে। তো এটা যদি আপনি মনে করেন সেক্ষেত্রে লাস্টের অপশানটা সিলেক্ট করে ওকে করে দিবেন। দ্যাটস এনাফ। যদি মেসেজ আপনি তার রিসিভ করতে না চান, সে মেসেজ অনবরত দিতেই আছে, ফোনের নোটিফিকেশান আসতেছে, এটাও যদি আপনি বন্ধ করতে চান এটারও কিন্তু সুযোগ রয়েছে। তো বেশিরভাগ মানুষ কিন্তু দেখা যায় যে কলটাই বন্ধ করে। তো আপনি এইভাবে কিন্তু চাইলে কলটা বন্ধ করতে পারেন। আর যদি মনে করেন আপনি মেসেজটাও বন্ধ করবেন সেক্ষেত্রে আবারও তার আইডিতে যাবেন, যার পরবর্তীতে ওই যে একই অপশান নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড, দেন এখান থেকে মেসেজ অপশান। উপরের অপশানগুলোর কাজ তো বলেই দিলাম, আপনি যেটা ইচ্ছা আপনার প্রয়োজন ভেদে সিলেক্ট করবেন। ভিডিওটা যারা ফুল দেখছে তারা বিষয়টা জানতে পারবেন, তারপর ওকে করে দিবেন। এনাফ। আপনাকে সে মেসেজ কল বা রিয়াকশান দিলেও আপনার ফোনের নোটিফিকেশান আসবে না, আপনি অনেকটাই মুক্তি পাবেন অনেক মানুষের হ্যাসেল থেকে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান।